তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো 4K কোয়ালিটি ভিডিও কিভাবে ইনহ্যান্স করতে হয়। তো এই ধরনের 4K কোয়ালিটি ভিডিও ইনহ্যান্স করার জন্য আপনাদেরকে দুইটা অ্যাপের প্রয়োজন হবে। তো প্রথমত অ্যাপটা হইতেছে উইঙ্ক আর সেকেন্ড অ্যাপস হইতেছে ক্যাপকাট। তো উইঙ্ক অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন আর ক্যাপকাট অ্যাপটা আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা আপনারা ফুল দেখার চেষ্টা করবেন, আর যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে ভিডিও থেকে কিছুই বুঝবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো গাইস, এখানে আর বেশি কথা বলবো না, তো সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো গাইস, এট ফার্স্ট আপনাদেরকে কি করতে হবে, আপনাদের উইঙ্ক অ্যাপটা ওপেন করে নিতে হবে। তো উইঙ্ক অ্যাপটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো উইঙ্ক অ্যাপটা ওপেন করে নেবেন। তো উইঙ্ক অ্যাপটা ওপেন করার পর এখান থেকে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তারপর এখান থেকে ওয়াল রিপেয়ারের উপরে ক্লিক করে দিবেন। তো ওয়াল রিপেয়ারের উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে ট্রাই নাওয়ের উপরে ক্লিক করে দেবেন। তো আপনাদের ভিডিওটা আপনারা সিলেক্ট করবেন। তো আমি এই ভিডিওটা এখন ইনহ্যান্স করে দেখাবো। তো ভিডিওটা খুব সুন্দরভাবে ইনহ্যান্স করতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে সব কিছু যে এরকম থাকবে, তো এরকম থাকবে। তো প্রথমে এখান থেকে একটা ক্লিক করবেন, তারপর আরেকটা ক্লিক করবেন। তো এখান থেকে 2K করবেন। তো কোয়ালিটি রেস্টোরেশন, তো এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এটাকে ফুল করে দিবেন। তো ফুল করে দেওয়ার পর এখান থেকে আরেকটা কাজ করতে পারেন, এআই কালার। তো এটা অন করে দিবেন। তারপর এখান থেকে অটোর উপরে আপনাদের ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ভিউ লেটারের উপরে ক্লিক করে দিবেন। তো ভিউ লেটারের উপরে ক্লিক করলে এই যে এখানে দেখতে পাবেন আপনাদের এই যে এটা ইনহ্যান্স হইতেছে। তো এখানে দেখা যাচ্ছে প্রসেসিং, এই যে এখানে লেখা আছে প্রসেসিং এস্টিমেট টাইম 0 মিনিট 39 সেকেন্ড, মানে এটা ইনহ্যান্স হতে কিছুক্ষণ সময় লাগবে। তো আপনারা একটু ওয়েট করে নেবেন। তো আমার ক্লিপটা মাত্র হইতেছে 3 সেকেন্ড, তাই একটু তাড়াতাড়ি হয়ে যাবে। যদি আপনাদের ক্লিপটা 10 সেকেন্ড বা 50 সেকেন্ড অথবা 1 মিনিটও হয় তাহলে একটু দেরি হবে আপনাদের ইনহ্যান্স হতে। তো আপনারা একটু ওয়েট করে নেবেন এখানে। তো আমি একটু ওয়েট করে নিতেছি। এই যে দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে। তো আর একটু বাকি আছে। তো আপনারা যদি 5 মিনিটের ভিডিও ইনহ্যান্স করতে চান তাহলে 10 মিনিটের মতো আপনাদের সময় লাগতে পারে। তো আপনারা একটু ওয়েট করে নেবেন এখানে। তো ওয়েট করলে আপনারা সহজে এগুলোকে ইনহ্যান্স করতে পারবেন। তো ইনহ্যান্স করার পরে আপনাদেরকে দেখিয়ে দিতেছি কোয়ালিটিটা কত সুন্দর হয়। তো গাইজ দেখতে পাচ্ছেন ইনহ্যান্স হয়ে গেছে। তো উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবার ডাউনলোডিং হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে হয়ে গেছে। তো এখান থেকে আবার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন কেমন বিফোর কেমন ছিল, এই যে আফটার। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ইনহ্যান্স হয়ে গেছে ভিডিওটা। তো আপনারা চাইলে এভাবে এই ভিডিওগুলো ইনহ্যান্স করতে পারবেন। এই যে জুম করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো জুম করে মাঝখানে নিয়ে আসতেছি। তো যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ইনহ্যান্স হয়ে গেছে। তো এগুলোকে আপনারা প্রথমে একটা ইনহ্যান্স করে নেবেন। তো আমি বলবো এখান থেকে 2বার অথবা 3বার ইনহ্যান্স করলে আপনাদের ভিডিওটা খুব সুন্দর একটা কোয়ালিটিফুল ভিডিও হয়ে যাবে। তো এখান থেকে কি করবেন, তারপর এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দিবেন। তো 3বার যদি ইনহ্যান্স করেন তাহলে ভিডিওর কোয়ালিটি অনেক বেশি কোয়ালিটিফুল হয়ে যাবে। তো আপনারা 3বার চাইলে ইনহ্যান্স করতে পারবেন। তো এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দিবেন। তারপর ভিডিওটা আপনাদের সরাসরি গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন ভিডিওটা সরাসরি গ্যালারিতে এক্সপোর্ট হয়ে গেছে। তো তারপরে কাজটা আপনাদেরকে করতে হবে ক্যাপকাট অ্যাপ দিয়ে। তো পরবর্তী কাজটা আমি ক্যাপকাট অ্যাপ দিয়ে করে নেব। তো উইঙ্কের মধ্যে কাজটা হয়ে গেছে, তারপর ক্যাপকাট অ্যাপ দিয়ে করব। গাইস, আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে আপনাদের যে ভিডিওটা ইনহ্যান্স করবেন তো ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখান থেকে অ্যাডজাস্ট টুলে চলে যাবেন। তো অ্যাডজাস্ট টুলে যাওয়ার পর এখান থেকে ব্রাইটনেসের মধ্যে প্রথম কাজটা করব। তো ব্রাইটনেসটাকে এখান থেকে 10 পর্যন্ত করে দিবেন। 10 পর্যন্ত করার পর কন্ট্যাক্টে চলে যাবেন। তো কন্ট্যাক্টটাকে এখান থেকে 5 করবেন। তারপর স্যাচুরেশনে চলে যাবেন। স্যাচুরেশনটাকে এখান থেকে 5 করবেন। তারপর এখান থেকে চলে যাবেন শার্পেনের মধ্যে। তো শার্পেনটাকে এখান থেকে 50 রাখবেন। শার্পেনটাকে আপনাদেরকে বাড়াতেই হবে। তো শার্পেনের মাধ্যমে আপনাদের ভিডিওর কোয়ালিটিটা আসবে। তো এখান থেকে শার্পেনটা বাড়ানোর পর এখান থেকে চলে যাবেন আপনারা। তো বিগনেটের মধ্যে চলে যাবেন। বিগনেটটাকে এখান থেকে 5 পর্যন্ত করে দেবেন। তারপর এখান থেকে রাইটের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনারা একটা অপশন পেয়ে যাবেন এখানে ফিল্টার। তো একটা ফিল্টার ইউজ করব। তো ফিল্টারের মধ্যে চলে যাব। তারপর এখান থেকে চলে যাব একটু সাইড স্লাইড করে। তো এখানে ফিল্টারটা আপনারা পেয়ে যাবেন। তো দেখে নিতেছি ফিল্টারটা কোথায় আছে। তো এই যে দেখতে পাচ্ছেন ফিল্টারটা পেয়ে গেছি। তো এখান থেকে ফিল্টারের নাম হইতেছে নেটি। তো কী করবেন, ফিল্টারের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ফিল্টারটা আপনাদের সিলেক্ট হয়ে যাবে। তো এটাকে ব্রাইটনেসটাকে কমিয়ে দিবেন, মানে ফিল্টারটাকে কমাবেন। তো এখান থেকে লাইক 50 করে দিবেন। তারপর রাইটের উপরে ক্লিক করে দিবেন। তো এখান থেকে সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। তো আসার পর এখান থেকে আরেকটা ইফেক্ট ইউজ করব। তো ইফেক্ট ইউজ করার পরেই দেখতে পারবেন ভিডিওর কোয়ালিটিটা কত সুন্দর একটা কোয়ালিটি হয়ে যায়। তো এখান থেকে ইফেক্ট ইউজ করার জন্য আমরা এখান থেকে চলে যাব ইফেক্টের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন ইফেক্টের মধ্যে চলে, তো এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবো। তারপর এখানে ট্রেন্ডিংয়ের মধ্যে আপনাদের চলে আসবে। তো ট্রেন্ডিংয়ের মধ্যে আপনাদের খোঁজার দরকার নেই, সরাসরি সার্চ অপশনে চলে যাবেন। তারপর এখানে সার্চ করবেন সফট। তো SOFT লিখলে আপনাদের সামনে চলে আসবে। যে সফট লেখার পর এখানে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন সেকেন্ড ইফেক্টটা চলে এসেছে সফট। তো কী করবেন, সফটের উপরে ক্লিক করে দিবেন। তো এই যে ইফেক্টটা, তো ইফেক্টের উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ক্যান্সেল করে দিবেন। তো ক্যান্সেল করার পর এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দিবেন। তো
তো সরাসরি এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দেবেন, তারপর ইফেক্টটা ইউজ হয়ে যাবে। তো এখান থেকে অ্যাডজাস্টের মধ্যে চলে যাবেন, তারপর একটু অ্যাডজাস্ট করতে হবে ইফেক্টটাকে। তো ইফেক্টটাকে কত করে রাখবেন, এখান থেকে লাইক 30 রাখবেন। 30 রাখার পর এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দিবেন। তো সংটাকে মিউট করে দিতেছি, নাহলে কপিরাইট সমস্যা আসতে পারে। তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিডিওটা একটা কোয়ালিটি হয়ে গেছে। তো এখান থেকে আপনাদেরকে আগে কেমন ছিল তো পরে কেমন হয়েছে সেটা আমি দেখিয়ে দিতেছি। তো এখান থেকে আবার অ্যাডজাস্ট টুলের মধ্যে চলে যাইতেছি। তো আগেরটা এবং পরেরটা আমি দেখিয়ে দিতেছি ভিডিওটা কত কোয়ালিটিফুল হয়ে গেছে। তো এই যে দেখেন ভিডিওটা কত কোয়ালিটি হয়ে গেছে। এই যে আগে কেমন ছিল, মানে উইঙ্ক অ্যাপ দিয়ে ইনহ্যান্স করার পর কেমন ছিল, আর ক্যাপকাট দিয়ে আরেকটু কাজ করার পর যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কত কোয়ালিটিফুল হয়ে গেছে। তো আপনারা চাইলে এই ধরনের ভিডিওগুলো এভাবেই ইনহ্যান্স করতে পারবেন। আরেকটা কথা আপনাদেরকে বলে দিতেছি, তো আমি শুধুমাত্র 3 সেকেন্ড একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখালাম। তো আপনারা চাইলে 1 মিনিটের ক্লিপও এইভাবেই করতে পারবেন। তো এভাবে আপনারা করে নেবেন। তো ভিডিওটা কীভাবে এক্সপোর্ট করবেন, তো এক্সপোর্ট করার আগে এখান থেকে আপনারা সেটিংটা করে নেবেন। তো সেটিংটা এখান থেকে করবেন 1080, তারপর এখান থেকে তো ফ্রেম রেটটাকে 30-এ রাখবেন, আর এখান থেকে এটাকে তো আমার যেরকম আছে সেম এরকম রেখে এখান থেকে এক্সপোর্টে ট্যাপ করে দেবেন। তো ভিডিওটা সরাসরি আপনাদের গ্যালারিতে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিবেন। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।